সকলকে আবারও সৃষ্টি একাডেমিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত। আবার চলে আসলাম অনলাইন ইউটিউব ক্লাসে। যারা যারা আমার ভিডিও ক্লাসটি দেখছে সকলকে হাজার হাজার শুকরিয়া। যাই হোক, এখন আমরা ক্লাস করব 2.2 এর। এখানে যেহেতু নম্বর লিখে ফেলছি 11 নম্বর, গত ক্লাসে আমরা করছিলাম, তার আগে প্রথম ক্লাস করলাম সূত্র এবং 7 নম্বরটা, এবং তারপরে ক্লাসটা করছি আসলে 8 নম্বরটা না, বাট 8 এর মতো আরেকটা। তোমরা 8 নম্বরটা বাসায় ট্রাই করবে, তাই পারবে। এখন দেখো আমরা করতেছি 11 নম্বরটা। 11 নম্বরে কি কাজ আছে? পুরো শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ। জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পরে 25 জন হলে 2 বছর পরে শহরের জনসংখ্যা কত হবে? খেয়াল করো, 2 বছর পরে কিন্তু অনেকে কি করবো, 2 বছরের সরাসরি একটা মান বের করে ফেলবো। তুমি খেয়াল করো, এখন জনসংখ্যা দেওয়া আছে 64 লক্ষ। 1 বছরে মনে করো সিম্পল একটা জিনিস ধরো, শহরের জনসংখ্যা ধরো 5000। 1 বছরে বাড়লো আমার ধরো 100, তাহলে 1 বছর পরে মোট জনসংখ্যা কত হলো? 5100। 5100। আচ্ছা, তাহলে 2 বছর পরে কত হবে? আচ্ছা, আমরা প্রথম বছর হিসাব করছি কত জনের উপর? 5000 জনের উপর। তাহলে দ্বিতীয় বছর হিসাব করো তুমি কিসের উপর? 5000 এর উপরে নাকি 5100 এর উপর? কারণ প্রথম বছর ছিল 5000, তাহলে 5000 এর উপর হিসাব করছিলাম। 5000 টা ছিল আমাদের মূলধন। দ্বিতীয় বছর তো আমার জনসংখ্যা হচ্ছে আমাদের কত? 5100। তাহলে হিসাব করতে হবে কত জনের উপর? 5100 জনের উপর। তাহলে দ্বিতীয় বছর মূলধন কত হলো? পি কত? 5100। তার মানে কি? এটা সংখ্যা হারে বাড়তেছে। মানে প্রতি বছর যে আসল বা লাভটা হচ্ছে, এটা কি হচ্ছে? আসলের সাথে যে আমাদের কি হচ্ছে? যোগ হচ্ছে। এটাকে কি বলা হয়? চক্রবৃদ্ধি মূলধন। যাই হোক, এখানে তাহলে আমাদের জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে কোন সূত্রটা যাবে? আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্র যাবে। আর চক্রবৃদ্ধি মূলধনের সূত্রের জন্য কি কি জিনিস দরকার? দেখো, এখানে ডাটাগুলো সাজানো হবে। এখানে বর্তমান জনসংখ্যাটা কি হবে? বর্তমান জনসংখ্যা পি মানে কি? আসল হবে 64 লক্ষ এতজন। তারপরে দেখো সময় কত দেওয়া আছে? সময় এম সমান 2 বছর। খেয়াল করো, জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার আমরা জানি আর দ্বারা প্রকাশ করি। এখন কথা হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধির হার আমরা মুনাফার হার আর দ্বারা প্রকাশ করছি। ওই ক্ষেত্রে তোমার পার্সেন্ট লাগছে। আবার পার্সেন্ট আসলে কি শতকরাতে আসছে? এখন এখানে দেখো শতকরাতে আছে নাকি হাজারে আছে? প্রতি হাজারে মানে প্রতি 1000-এ দেওয়া আছে। এরকম থাকতে পারে প্রতি 2000-এ, 2000-এ থাকতে পারে। তো এখান থেকে আমার কি করতে হতো? শতকরা বার করে নিতে হতো। এখন তুমি বলতে পারো স্যার কিভাবে করব? যেমন ধরো কত জনে 25 জন বৃদ্ধি পাইছে? 1000 জনে বৃদ্ধি পাইছে কত? 25 জন। সংক্ষেপে লিখলাম আমরা। 1 জনে কত বলো? 25 ভাগ 1000 বলো। 100 জনে তাহলে কত? 25 গুণন 100 ভাগ 1000। আশা করি বুঝতে পারছি সবাই। তাহলে এইটা কি শেষ আমাদের শতকরাতে? যদি এখানে থাকে প্রতি 2000 এ 25 জন, তখন কি করতাম? এখানে 2000। ক্লিয়ার? এখন দেখো তাহলে আমরা কত আসছে? 25 গুণন 1000 100 ভাগ 1000। অবশ্যই পার্সেন্ট আছে, কারণ আমাদের পার্সেন্ট আনার জন্য এত বেশি করছি। দেখো কত আসে? 2.5% আসে। কিন্তু অঙ্ক করতে গেলে তো আমাদের পার্সেন্ট রাখতে হবে না, পার্সেন্ট করতে হবে। পার্সেন্ট করতে গেলে কি করতে হবে? 100 দ্বারা ভাগ করতে হবে। এটাকে 100 দ্বারা ভাগ করো। 2.5 ভাগ 100 0.025 জন। আবার টাকা দিয়ে দেবো, তাই অবশ্যই জনে। এখন দেখো তাহলে আমাদের এখানে কি সূত্র দেওয়া হবে? চক্রবৃদ্ধি মূলধনের সূত্র দেবে। এখন দেখো আমরা জানি এখানে কি হবে? চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য। উপর দিকে আমি মুছে দেই, লিখে দেব বিষয়টা। জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য। তাহলে দেখো অতএব চক্রবৃদ্ধি মূলধন কি দ্বারা প্রকাশ করছি? দ্বারা c সমান p
1 প্লাস r তার পাওয়ার হচ্ছে n মানগুলো বলা হচ্ছে p এর মান কত আছে 64 লক্ষ 64 লক্ষ ইনটু 1 প্লাস r এর মান কত 0.025 n কত আছে অবশ্যই 2 বছর দেওয়া আছে এখানে 2 বছর তাহলে মোট কত এত জন দেখো হিসাব করে দাও আশা করি পারবে সবাই 64 লক্ষ একবারে করতে পারি আমরা ভেঙে ভেঙে করতে পারি 0.25 স্কয়ার এটাকে স্কয়ার করে এর সাথে গুণ করো 67 লক্ষ 24,000 আসবে দেখবা তোমরা করে নিও আশা এত জন তাহলে কি আমরা এটাকে উত্তর লিখতে পারি না 2 বছর পরে মোট জনসংখ্যা কত আসছে আমাদের 67 লক্ষ 24,000 কয় নাম্বার অঙ্ক বলা আমরা 11 নাম্বারটা আশা করি সকলেই বুঝতে পারছো সেম অঙ্ক উদাহরণ 4 নাম্বার দেওয়া আছে সেম উদাহরণ 4 নাম্বারটা দেখব শুধু দেখব না আমরা করব এই নিয়ম উদাহরণ 4 নাম্বার একটু অন্যভাবে করা আছে সবাই একটু ভালো করে দেখবে এবং ওইটা তোমাদের জন্য কি হলো হোমওয়ার্ক করে দেব এইটা ঠিক আছে সকলকে আবার ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি